হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই এসএমএস কিচেন। আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে। আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সবজি দিয়ে মাছের একটি রেসিপি। একেবারেই সহজ ওয়েতে করে দেখিয়েছি। আমার বিশ্বাস ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবারই অনেক বেশি ভালো লাগবে। তোমরা যারা মাছ খেতে অনেক বেশি পছন্দ করো, আমার আজকের মাছের রেসিপিটি তাদের জন্য। একেবারেই সহজ ওয়েতে করে দেখিয়েছি। আমার বিশ্বাস ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই মাছের রেসিপিটা যেহেতু আমি সবজি দিয়ে করেছি, যে সমস্ত বাচ্চারা সবজিটা একেবারেই পছন্দ করে না, আমরা কিন্তু চাইলে এইভাবে সবজি দিয়ে মাছের রেসিপি করে বাচ্চাদেরকে খুব ইজিভাবে খাওয়াইতে পারি। তো বাকি প্রসেসে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে গরম করে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলের জন্য মাছগুলোকে কিন্তু খুব একটা বেশি ফ্রাই করে নেওয়া যাবে না। একেবারে বেশি ফ্রাই করলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য ঝোলের জন্য মাছটা একটু কম ফ্রাই করে নিতে হবে। আমরা যারা রেগুলার মাছের রেসিপি করি, আমরা কিন্তু কম বেশি সবাই জানি মাছগুলোকে কিভাবে ফ্রাই করে নিতে হবে। তো খুব ভালোভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে ফাঁকা ফাঁকা করে দিব, যেহেতু একটার সঙ্গে একটা লেগে গেলে মাছটা কিন্তু উল্টানো যাবে না এবং ভেঙে যাবে। আর মাছগুলো ভেঙে যায়, এই কারণে আমি সাইজটাও একটু ছোট ছোট করে নিয়েছি। মাছটা বড় থাকলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি একটু ছোট করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায় না এবং খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেওয়া যায়। তো খুব ভালোভাবে একটা পাশ হয়ে গিয়েছে এবং মাছগুলো আমি খুব সাবধানে আলতোভাবে উল্টিয়ে দিব, যেন মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায়। মাছগুলো ফ্রাই করা হতে থাক। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে এরপরে তোমরা কমেন্টস করো, আপু সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমিও সাবস্ক্রাইব করে দাও। মাছগুলো তুলে নিয়ে এখন আমি অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আসলে মশলাটা কিন্তু লেগে গেলে সেই রান্নাটা খেতে একেবারেই বাজে লাগে। এই জন্য রান্নার সময় খুব ভালোভাবে খেয়াল করে রান্না করতে হবে। একেবারেই সহজ ওয়েতে করে দেখিয়েছি। আমরা রেগুলার যে রান্নাবান্না করে থাকি সেভাবেই আমি রেসিপিটি করেছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আদা আর রসুন বাটা 1 চা চামচ মতো। কেউ চাইলে দিতেও পারো, না চাইলে নাও পারো। আমি আমার মতো করে করেছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাকি মশলা অ্যাড করে দিব। এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে এখানে আমি অ্যাড করে দিব চেরা কাঁচামরিচ। ঝালটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তোমরা সেভাবেই অ্যাড করে দিবে। কাঁচামরিচ দিয়ে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে সামান্য পানি অ্যাড করে এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া আর অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। ঝাল লবণ যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। যে যে পরিমাণ খেতে পছন্দ করে সে সেভাবে দিয়ে দিলেই হবে। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় ধরে নেড়ে চেড়ে
কষিয়ে নিলেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আমরা যারা রেগুলার রান্না করি আমরা কিন্তু কম বেশি সবাই জানি। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব মিক্সড সবজি নিয়েছি এখানে। এই সবজিগুলোই দিতে হবে এমন কোনো কথা নাই, যার যার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নিলেই হবে। তো সবজিটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। সবজিটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করার সময়ও একটু সাবধানে দিতে হবে, নইলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে নরম যে মাছগুলো সেই মাছের রেসিপি আমরা যখন করি খুবই সাবধানের সঙ্গে কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো অ্যাড করা হয়ে গিয়েছে, সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবজি আর মাছটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাছটাকে যত ভালোভাবে কষানো যাবে এর মধ্যে লবণ ঝাল খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো আমরা যারা রেগুলার রেসিপি করি কম বেশি সবাই জানি পানির পরিমাণটা ডিপেন্ড করে কে কতটুকু পরিমাণ ঝোল রাখবে তার উপরে। আমি আমার মতো করে দিয়েছি, আমি একটু মাখা মাখা করে ঝোল রাখবো, তো সেভাবেই আমি পানি অ্যাড করে দিয়েছি। অলমোস্ট ডান হয়ে গিয়েছে আমার আজকের মাছের রেসিপি। তো এইভাবে মিক্সড সবজি দিয়ে একবার হলেও ট্রাই করে দেখবে। মাছের একেবারেই সাধারণ একটি রেসিপি, আমার বিশ্বাস কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য অনেক 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 বেশি দোয়া করি। তোমরা যে যেখানে আছো সবাই সবার পরিবার নিয়ে অনেক অনেক ভালো থেকো।